সমাজের নেতৃস্থানীয় যারা ছিল তারা নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা ছিল তাদেরকে মারধর করত, খারাপ ব্যবহার করত। আল্লাহ সে কথাই বলছেন কোরআনের মধ্যে। তারা বলতো ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তারা বলতো নূহ অনেক হয়েছে, অনেক দাওয়াত দিছো, তোমার সাথে আমাদের সাথে তর্ক বিতর্ক অনেক হয়েছে, এত তর্ক বিতর্কের মধ্যে যে লাভ নাই। তুমি যদি ভালো মানুষ হও, তুমি যদি সত্যবাদী হও, তাহলে তুমি যে আযাবের ভয় আমাদেরকে দেখাও, যে আমরা যদি ঈমান না নিই তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে, এই আযাবের ভয় যে দেখাও, তুমি সত্যবাদী হলে সেই আযাব আমাদেরকে নিয়ে এসে দেখাও। আল্লাহকে বলো সেই আযাব যেন আমাদের কাছে পাঠিয়ে দেয়, আমরা সেই আযাব দেখতে চাই। নাউজুবিল্লাহ পড়েন। কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন নূহ আলাইহিস সালামের 950 বছর দাওয়াত দেওয়ার কারণে তার কওমের নেতৃস্থানীয় যারা ছিল তারা নূহ আলাইহিস সালামকে শুধু মারধর করতো না, মারতে 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 আল্লাহর নবী উলুল আজমি মিনার রসুল মারতে মারতে তাকে বেহুশ করে ফেলতো। যখন নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে যেতেন, তার কওমের ওই সমস্ত খারাপ লোকেরা নূহ আলাইহিস সালামকে বস্তার মধ্যে ভরে বস্তাটাকে পাহাড়ের চূড়ার উপরে রেখে আসতেন। নাউজুবিল্লাহ পড়েন। পাহাড়ের চূড়ার উপরে রেখে আসতেন বস্তাবন্দি করে। আবার নূহ আলাইহিস সালাম হুঁশ ফিরে পেতেন। হুঁশ ফিরে পাওয়ার পরে আবার তিনি কওমের লোকদের কাছে আসতেন, এসে আবার তিনি আল্লাহর পথে ডাকতেন। দেখছেন, এত কিছুর পরেও তিনি দিনের দাওয়াত দেওয়া থেকে, এত মারধরের পরে দাওয়াত দেওয়া থেকে পিছপা হন। এজন্য যারা সত্যিকারে দাঈ ইলাল্লাহ, যারা সত্যিকারে মানুষদেরকে দিনের পথে ডাকে, আল্লাহর পথে ডাকে, যত বাধা আসুক বিপত্তি আসুক, তারা কখনো আল্লাহর দিনের দাওয়াত পৌঁছানো থেকে তারা কখনো পিছপা হয়। নূহ আলাইহিস সালামও পিছপা হন নাই। নূহ আলাইহিস সালাম পিছপা হন নাই 950 বছর। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। 950 বছর নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন, প্রস্তরাঘাতে পাথর মেরে হত্যার হুমকি তিনি পেয়েছেন। মারতে মারতে নূহ আলাইহিস সালামকে বেহুশ বানিয়ে ফেলতেন। যখন তাকে বস্তায় বন্দি করে পাহাড়ের উপরে ফেলে আসতেন, আবার হুঁশ ফিরে পেয়ে নূহ আলাইহিস সালাম আবার দাওয়াত দিতে লাগলেন। এভাবে কত বছর? কত বছর? 950 বছর, 950 বছর এভাবে চলতে লাগলো। শেষ পর্যন্ত যখন তার কওমের লোকেরা বলল লাইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন, ও নূহ তুমি যদি এই দিনের দাওয়াত দেওয়া থেকে, আমাদের বাপ দাদার বিপরীতে এই নতুন ধর্ম প্রচার করা থেকে তুমি যদি বিরত না হও, তাহলে পাথর মেরে তোমাকে আমরা হত্যা করে ফেলবো। এবার একদম ডাইরেক্ট হত্যার হুমকি দিচ্ছে যে একদম মেরেই ফেলবো, পাথর মেরে, আর বাঁচতে পারবে না। নূহ আলাইহিস সালাম দেখলেন যে না, আর কোনো সিস্টেম নাই, এই যে কয়জন ঈমান আনছে এরা ছাড়া আর কোনো সিস্টেম নাই। এদেরকে যতই দাওয়াত দেয় এদের মন তো নরম হয় না, উল্টা আরো এরা আমার উপর বেশি চড়াও হয়।